ওকে, আমি স্ক্রিনটাও শেয়ার করছি। আজকে আপনাদের 7ম নাম্বার ক্লাস। আমি যদিও গ্রুপে হয়তো ভুল করে লিখছিলাম। আজকে আপনাদের একটা ব্লগ ওয়েবসাইট ডিজাইন করা শেখাবো। আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন, হ্যাঁ, এবং আমার ভয়েসটা ক্লিয়ার আছে কিনা এটা একটু জানাবেন। একজন একটু রেসপন্স করেন। হ্যাঁ হ্যাঁ ভাই, ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। ভয়েস দেখতে পাচ্ছি। আচ্ছা, গত ক্লাসে আমরা দেখছিলাম যে মাল্টি প্রোডাক্টের ল্যান্ডিং পেজ কিভাবে তৈরি করতে হয়, এবং আমরা একটা প্রোডাক্ট পেজও তৈরি করছিলাম, সাথে ল্যান্ডিং পেজও তৈরি করছিলাম। তো আমাদের জন্য এটা আর কি গুড। ওকে, তো এখন মেনলি আমরা কি করব, আজকে একটা ব্লগ ওয়েবসাইট ডিজাইন করব। ব্লগ ওয়েবসাইটটা কি, ব্লগ ওয়েবসাইটটা কত রকম হয়, এই সব বিষয়গুলো আপনাদেরকে একটু আগে বলি। ব্লগ, তারপরে মনে করেন যে ম্যাগাজিন, এই সবগুলোই হচ্ছে যে আচ্ছা, ব্লগ ওয়েবসাইটের ধরন থাকে অনেকগুলা। কিছুগুলো থাকে পার্সোনাল ব্লগ, কিছুগুলো থাকে আপনার মনে করেন যে নিউজ পেপার। আবার কিছুগুলা নিউজ পেপার হচ্ছে যেমন বিভিন্ন কি থাকে, নিউজ চ্যানেল থাকে, সময় টিভি, আর অনেকগুলো আছে না, যমুনা টেলিভিশন, ওদের তো একটা করে ওয়েবসাইট আছে। এগুলো হচ্ছে এক টাইপের ব্লগের ওয়েবসাইট, আবার এগুলো হচ্ছে এক টাইপের নিউজ ওয়েবসাইট। আবার কিছুগুলো আছে যারা অ্যাফিলিয়েট করে। অ্যাফিলিয়েট কীভাবে করে, মনে করেন যে তার ওইখানে বিভিন্ন টাইপের ব্লগ শেয়ার করে, সেখানে কিছু প্রোডাক্টের কথা বলে। যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করে তারা এই বিষয়টা বেশি বুঝবে। আবার কিছু থাকে ওপেন সোর্স ব্লগ, মনে করেন সেখানে সে দেখা যায় কোনো কিছুর বিষয় লিখছে, তার ওইখান থেকে দেখা যাচ্ছে অ্যাডসেন্সের অ্যাড শো করাচ্ছে, সেগুলো থেকে সে আর কি কী করছে, মনিটাইজেশন করে ফেলছে তার ওয়েবসাইটে অ্যাডসেন্স দিয়ে বা আদার্স অনেকগুলো যখন অ্যাড নেটওয়ার্ক আছে, হয়তো আপনারা ইউটিউবে দেখছেন অ্যাডস্ট্রা আছে, তারপরে 32 বা 33 মনে হয় একটা নেটওয়ার্ক আছে, এরকম কয়েকটা নেটওয়ার্ক আছে অ্যাড নেটওয়ার্ক, যেটা অ্যাডসেন্স তো মনে করেন যে অনেকগুলা কী থাকে ওর বিষয় থাকে, বাট এটার কোনো বিষয় নেই, ও ইজিলি করে ফেলতে পারে। তো এইগুলো হচ্ছে যে মানে সহজে আর কি মনিটাইজেশনের বিষয়। তো আমরা একটা সাইট দেখলেই বুঝতে পারবো যে বাকিগুলা কীভাবে ডিজাইন করে বা বাকিগুলোর টপিক কীভাবে হয়। আমরা আজকে ফ্রি থিম দিয়ে কাজ করবো এবং এগুলো কাস্টমলি, হ্যাঁ, আমরা কোনো পেইড থিমে আজকে যাব না, আমরা আজকে ফ্রি থিমেই কাজ করব। তো আমরা গত দিনের যেটা আছে সেটা আমরা রিসেট করে ফেলবো। এটার জন্য আমাদের প্লাগ ইনটা ইনস্টল ছিল, আমরা ডাব্লিউপি রিসেট থেকে রিসেট করে ফেলছি, টুলস থেকে ডাব্লিউপি রিসেট অপশনে যাচ্ছি, অ্যান্ড আমরা একটু নিচে যাব, বাইরে ক্লিক করলাম এবং নিচে গিয়ে জাস্ট এখানে সাইটটাকে রিসেট করে রিসেট লিখছি, রিসেট। ওকে, এরপর আমরা রিসেট সাইটে ক্লিক করছি। ওকে, আমাদের সাইটটা দেখি যদি এখন আমরা, আমাদের সাইটটা ঠিক আগের মতো হয়ে গেছে। ওকে, আমাদের কিছু সেটিংস দরকার, আমরা সেটিংসগুলো ঠিক করে নিচ্ছি। পারমালিঙ্কসে যাচ্ছি, আমরা এখান থেকে পোস্ট নেম করে সেভ চেঞ্জেস করে দিব, এবং আমরা এখান থেকে জেনারেল আর কোনো কাজ নাই, আমরা প্লাগ ইনগুলা কিছু ডিলিট করব। ইনস্টল প্লাগ ইনে যাচ্ছি। কাট ফ্লোজ আমাদের দরকার নাই, কাট ফ্লোজ প্রো দরকার নাই, এলিমেন্টর দরকার আছে, এলিমেন্টর প্রো দরকার নাই, উকমার্সেরও দরকার নাই, আমরা এগুলো ডিলিট করে দিচ্ছি। ওকে, অ্যাপ্লাই। ওকে, ডিলিট ডিলিট। ওকে, আমরা এলিমেন্টরটাকে আপডেট করে নিচ্ছি একটু, যেহেতু এটা আমাদের আপডেট চাচ্ছে। যেগুলো ফ্রি এগুলো আপডেট করে নেবেন, যেগুলো প্রো সেগুলো দরকার নেই আপডেট করার। ওকে, আমরা এটা অ্যাক্টিভ করে দিচ্ছি। ওকে, অ্যাক্টিভ হয়ে গেছে আমাদের এটা। এখন আমরা আজকে যে কাজটা করব সেটা হচ্ছে ফ্রি থিম দিয়ে। থিমটার নাম হচ্ছে কালার ম্যাগ। তো আমি পেড থিমেরও কয়েকটা নাম বলছি, যেমন আছে স্মার্ট ম্যাগ, জান্না থিম, বাট এগুলো হচ্ছে পেড, এগুলো লাইসেন্স ছাড়া অ্যাক্টিভেট হয় না। আর আমরা যেগুলো আছে এগুলা দিলে দেখা যায় কি করে, আমাদের লাইসেন্স কিগুলো ইউজ করে সবাই ক্লায়েন্টের সার্ভিস দেয়, যেটা আমাদের জন্য মানে আমরা এটা দেই না আর কি, কারণ আমরা যেহেতু টাকা দিয়ে কিনছি, যেগুলো আপনাদেরকে দেয়া সেগুলো আমরা দিয়ে দিচ্ছি। সো আমাদের ওইগুলো হচ্ছে পেইড, ওইগুলো আমরা দিব না। আমরা আজকে ফ্রি থিম দিয়ে কাজটা করবো, হ্যাঁ। তো আমরা ফ্রি থিমের জন্য অ্যাপিয়ারেন্স থেকে থিম অপশানে যাব, এবং এখান থেকে আমরা যাচ্ছি অ্যাড নিউ থিমে। আমরা এখানে সার্চ করব কালার ম্যাগ, COLOR, একসাথে লিখবেন কালার ম্যাগ। ওকে, কালার ম্যাগ লিখলে যে এটা এই থিমটা আসবে, একটু লোড নিচ্ছে। এই থিমটা আমরা ইনস্টল করব।
ওকে, অ্যাক্টিভেট করছি। আচ্ছা, থিমটা অ্যাক্টিভেট হওয়ার পরে দেখেন উপরে একটা ওয়েলকাম মেসেজ দিচ্ছে, সাথে গেট স্টার একটা বাটন দিচ্ছে, তাই না? তো আমরা প্রথমেই শুনছিলাম যে আমাদের যখন কোনো নিউ থিম বা নিউ প্লাগইন যদি ইনস্টল করি, করার পরে যখন কোনো কি আসবে, এরকম কোনো অপশন আসবে যে দেখা যাবে যে উপরে কোনো প্লাগইনের ইনস্টলেশন অপশন আসছে বা কোনো কিছু আসছে, সেগুলো আমরা আগে দেখব। তো আমাদেরকে বলছে স্টার্ট বিল্ডিং উইথ কালার ম্যাগ, আমাদেরকে স্টার্ট মানে সাইটটা বিল্ড করার কথা বলছে। তো আমরা এখান থেকে একটু গেট স্টার্টে ক্লিক করি। ওকে, প্রসেসিং হচ্ছে। নিচে আমাদেরকে এটা প্লাগ ইন ইনস্টল করার কথা বলছে, এটা হচ্ছে ডেমো ইম্পোর্ট প্লাগ ইনটা। ওকে, তো এখন সাইটের টেমপ্লেট অটোমেটিক অনেকগুলাই আছে, দেখেন প্রো আছে কিছু, ফ্রি আছে কিছু। তো আমরা যেহেতু এলিমেন্টর নিয়ে পুরো ক্লাসটা আমাদের ডিজাইন করা বা পুরো এই ফ্রি ব্যাচটা ডিজাইন করা, তাই না? তো আমরা এলিমেন্টর দিয়ে কীভাবে বুঝবো? এখানে তো অনেকগুলো আছে, তাই না? কিছুগুলো আছে গুটেনবার্গের, কিছুগুলো ডিফল্ট, কিছুগুলো আছে আপনার এলিমেন্টরের। তো আমরা যেগুলো এলিমেন্টরের সেগুলো আমরা একটু মডিফাই করবো। যে দেখেন আমি যেগুলো একটু আগে বললাম যে ব্লগ, নিউজ, ম্যাগাজিন, আদার্স, সবগুলাই আছে। হ্যাঁ, টোটাল 20টা আছে এখানে, না 34টা আছে সব মিলায়, সবগুলাই এই যে 4টা ক্যাটাগরি আছে, 4টা ক্যাটাগরি 34টা এখানে ডেমো আছে। তো আমরা এলিমেন্টরের যেগুলো ডেমো সেগুলোকে আমরা বেছে নিচ্ছি। এটার জন্য আমরা এই যে দেখেন এখানে অপশান আছে এলিমেন্টর, আমরা এলিমেন্টরটা চুজ করলাম। চুজ করার পরে যেগুলো ফ্রি আছে সেগুলো আপনি দেখেন কোনটা আপনার সাইটের সাথে ম্যাচ করবে বা কোন ডিজাইনটা আপনি রাখতে চাচ্ছেন। প্রিভিউ করতে পারবেন, এই অপশান থেকে প্রিভিউ করেন বা এখান থেকে ক্লিক করেন, এখানে প্রিভিউ করতে পারবেন। তো আমরা এখান থেকে যে দেখেন এখানে হোম পেজটা প্রিভিউ করতে পারবেন। তো মনে করেন যে আমরা এইটাই নিচ্ছি, ডার্ক থিমটাই নিচ্ছি, চাইলে এটাও নিতে পারেন। তো আমরা হোয়াইট থিমটা রাখবো না ডার্ক থিমটা, বলেন কোনটা রাখবো, হোয়াইট না ডার্ক? ডার্ক রাখেন ভাই। ডার্ক, ওকে, ডার্কটা ইম্পোর্ট করছি তাহলে। আচ্ছা, এখানে দেখেন আমাদেরকে কয়েকটা স্টেপ ফলো করতে বলছে, আমরা ওর স্টেপ ও নিয়ে থাকুক, আমরা এগুলো পড়তে যাব না, আমরা জাস্ট কন্টিনিউ ক্লিক করব, কারণ ওকে পড়ার আমাদের সময় নাই। ওকে, ইনস্টল এখানে হবে, কিছু সময় লাগবে। যদি এর ফাঁকে কারো কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারেন, সমস্যা নেই। যে করলেন ওটা তো নিউজ চ্যানেলের মতন হবে না, না পার্সোনাল বলো? জি জি, বুঝতে পারলাম না। বলতাছি যে থিমটা সিলেক্ট করলেন ওটা কি নিউজের মতো হবে এটা না আপনার উপর ডিপেন্ড করবে। এখানে আপনি, আমার যেমন আছে, আমি যেমন প্রিমিয়াম থিম দিয়ে ইউজ করছি, আপনি কোন ডিজাইনটা নেবেন সেটা আপনার উপরে ডিপেন্ডেবল। এখানে দেখেন এটা হচ্ছে নিউজের, নিউজ টাইপের, মনে করেন যে প্রথম আলো যেরকম, ওরা তো নিউজ চ্যানেলের। আবার দেখেন ম্যাগাজিন, ম্যাগাজিন হচ্ছে যেগুলো হচ্ছে আপনার পেপার, ই পেপার অনেকগুলো আছে না, আমরা পেপার পড়ি না, পেপার টাইপের এগুলা। আবার কিছুগুলো আছে মনে করেন বিজনেস টাইপের, এই যে বিজনেস ম্যাগাজিন, এগুলো হচ্ছে মনে করেন যে ওদের বিজনেস আছে, বিজনেসের অ্যাফিলিয়েট করতেছে। এই যে মার্কেটিং, এরা হচ্ছে যারা অ্যাফিলিয়েট মার্কেটার তাদের জন্য। এরকম অনেকগুলো আছে। এই যে বিউটি ব্লগ, এটা একরকম। এটা মনে করেন কারো বিউটি প্রোডাক্ট আছে, সেগুলোর মার্কেটিংয়ের জন্য, এসিওর জন্য ব্লগ একটা খুলে রাখছে, এই তো। আচ্ছা, আমাদের সাইটটা ইম্পোর্ট কমপ্লিট হয়েছে। আমরা লাইভ প্রিভিউ করি একটু। লাইভ প্রিভিউ করলে আমরা একটা কমপ্লিট সাইট পাওয়ার কথা, দেখা যাক আমাদেরকে কত দূর দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি একটা কমপ্লিট একটা সাইট, তাই না? এখানে যদি একটা পোস্ট শো করছে হ্যালো ওয়ার্ল্ড নাকি, আমরা ওইগুলো পরে দেখছি। টেকনোলজি, ট্রিটমেন্ট, এন্টারটেনমেন্ট, ফ্যাশন, অনেক ক্যাটাগরি আছে, তাই না? আচ্ছা, এখন আমরা এটাকে একটু একটু করে কাস্টমাইজ করবো, একটু একটু করে কাস্টমাইজ করবো। কীভাবে কাস্টমাইজ করবো চলুন দেখি। আচ্ছা ভাই, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ভাইয়া। ভাইয়া, ওই যে আমি আপনাকে আজকে মাগরিবের সময় নক করছিলাম যে আচ্ছা ভাই, ক্লাস এলিমেন্টর পরে ওইটা প্রোটা দেখবো, কাজ করতেছিল না। এটা আমরা পরে দেখছি ভাই, যেহেতু ক্লাস স্টার্ট হয়ে আচ্ছা, গেছে, আপনি ফার্স্টে আসেন নাই, সো আপাতত একটু সরি সময় দিব। ভাই, একটু নামাজে গিয়েছিলাম তো। বুঝতে পারছি। আচ্ছা ভাই। ওকে, আচ্ছা, এখন আমরা এই হোম পেজটার এখানে যদি যাই, আমাদের প্রথম হোম পেজটা আমাদেরকে ডিজাইন করা লাগবে। তো আমরা ডেমো ইম্পোর্টের পরে কোন কোন পেজগুলো পাচ্ছি সেগুলো একটু দেখি। আমরা পেজেস অপশানে যদি যাই, দেখতে পাচ্ছি প্রত্যেকটার একটা একটা করে পেজ আছে, তাই না? প্রত্যেকটার একটা একটা করে পেজ আছে। আপনি যদি চান যে আপনি পেজগুলো রাখবেন না, মনে করেন সবগুলা ডিলিট করে দিবেন, শুধু কোনটা রাখবেন, হোম পেজটা রাখবেন, মনে করেন এই হোম পেজটা আমরা রাখতে চাচ্ছি, বাকিগুলো আমরা কি করব,
ডিলিট করে দিব, কারণ বাকিগুলো হচ্ছে ক্যাটাগরির মধ্যে আমি রাখতে পারবো, তাই না? এখন আমরা দেখি সাইটের কোনো কিছু চেঞ্জ হলো কি না। এই যে দেখেন এগুলো নাই। ওকে, এখন আমরা প্রথমেই কাজ করব কোনটা, হেডার। তো আমরা শুরু করি হেডার থেকে। এটার জন্য আমরা এখানে যাচ্ছি এডিট উইথ এলিমেন্টর, যেহেতু আমরা এলিমেন্টর দিয়ে কাজ করব। ওকে, এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করলাম, লোডিংয়ে আছে। ওকে, স্কিপ। আচ্ছা, এখানে দেখেন একটা জিনিস, ডিজাইন তো ভাইয়া নিলেন হি দিয়ে, কিন্তু এখানে তো মাউস কাজ করতেছে না, মহা মুশকিলের একটা বিষয়। নো প্রবলেম, সাইটটা নতুন করে ভিজিট করেন, ওই ট্যাবে এলিমেন্টর ট্যাবে এটা থাক, আসছে থেকে যাক। এখান থেকে আপনারা কাস্টমাইজ অপশনে যান। ওকে, কাস্টমাইজ অপশনে যদি আসেন তখন দেখেন, একটু লোড নিই, কি যে দেখেন কিছু কিছু জায়গায় পেন্সিল আইকন আসছে, যেগুলো আমরা কোথায় দেখছিলাম, কোনো একটা জায়গায় দেখছিলাম, আমাদের মনে নাই, তাই না? আচ্ছা, এই যে দেখেন, এখানে দেখেন কালার ম্যাগ, এখানে যে ব্যানার দরকার সবগুলো এখানে চলে আসছে। কালার ম্যাগের এখানে ক্লিক করলে দেখেন কালার ম্যাগ ডার্ক, কালার ম্যাগ ডার্ক, এই যেটা সাইটের টাইটেল, ট্যাগলাইন নাই, তো আমরা এখানে দিয়ে দিচ্ছি, মনে করেন যে টুডে ফ্রিল্যান্সিং ব্লগ দিয়ে দিলাম। এই দেখেন এখানে টুডে ফ্রিল্যান্সিং ব্লগ হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমাদের যে ফ্যাব আইকন আছে, ফ্যাব আইকনটা আমরা চেঞ্জ করি, এর জন্য আমরা চেঞ্জ করছি, সিলেক্ট করছি, দেখি আমার এখানে কিছু আছে কি না। আচ্ছা, এখানে আছে, একটু সময় দেন। আচ্ছা, আমি মনে করেন এটা আমার ফ্যাব আইকন হিসেবে দিলাম, মানে এটা হচ্ছে ফ্যাব আইকন বা সাইট আইকন। ওকে, সিলেক্ট করছি, এই দেখেন চেঞ্জ হয়েছে। এরপরে লোগো, এই যে দেখেন লোগো কালার ম্যাগ, আমরা এখান থেকে এটাকে রিমুভ করে দিচ্ছি, সিলেক্ট করছি। এরপরে সিলেক্ট করে মনে করেন একটা লোগো এখান থেকে না দিয়ে আমরা একটা আপলোড করছি, দেখি কোনো লোগো পাচ্ছি কি না আমরা। আচ্ছা, আদর্শ একাডেমি এটা দিলাম। ওকে, এই লোগোটা আমরা আপাতত সিলেক্ট করছি, সিলেক্ট করলাম, যদি অনেক বড় হবে, বাট এটা আমরা ক্রপ করে নিব, এই যে। ওকে, ক্রপ। দেখেন যদি অনেক বড় হয়ে গেছে, এটা ছোট করা লাগবে। হ্যাঁ, তো এটা আমাদের জন্য না, আমরা একটু ওকে এখান থেকে হাইটটা বাড়াই দিলাম একটু। ওকে, এরকম থাকলে এনাফ। তো যদিও এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা নাই, এটা ক্লায়েন্টের আলাদা সাইটে ইউজ করা আছে, তো আমার এখানে এটা ব্যাকগ্রাউন্ডটা থেকে গেছে। আচ্ছা, এটুকু আমরা পাবলিশ করলাম, তাহলে লোগো গেল আমাদের, সাইট আইকন গেল, বাট এখানে ব্যানার দরকার। এই ব্যানারটা আমরা কী দিতে পারি, মনে করেন যে আপনার এখানে কোনো একটা চ্যানেল আছে, কোনো আপনার একটা অ্যাফিলিয়েট লিঙ্ক আছে, কোনো এক জায়গায় আপনি যে টাইপের ব্লগ লিখতেছেন, মনে করেন যে আমি আমার ওয়েবসাইটে বিভিন্ন ওয়ার্ডপ্রেস রিলেটেড কী দেই, ব্লগ দেই। আমি চাইলে একটা আমাকে হায়ার করার জন্য হলেও আমি এখানে একটা কী দিতে পারি, ব্যানার দিতে পারি, যে ইউ ক্যান হায়ার মি, আপনার প্রজেক্টের জন্য আপনি আমাকে হায়ার করতে পারেন, এরকম কিছু একটা আমি একটা ব্যানার তৈরি করে ক্যানভা দিয়ে, এখানে দেখেন সাইজটাও বলে দিছে, ওই সাইজের একটা ব্যানার মেক করে জাস্ট এখানে দিয়ে দিলাম। তো মনে করেন আমি একটা ব্যানার ডিজাইন করি, দেখি। আমরা চলে যাচ্ছি কোথায়, ক্যানভা। ওকে, ক্যানভাতে যাচ্ছি, সাইজটা কত বলছে আমাদেরকে, 728 বাই 90, তাই না? ওকে, আচ্ছা, আমরা একটা কাস্টম সাইজ তৈরি করছি, কাস্টম 728 বাই 90। ওকে, দেখি আমরা এখানে কোনো একটা টেমপ্লেট পাই কিনা, আমরা টেমপ্লেটটা ইউজ করে দেবো জাস্ট। আচ্ছা, আমি আপাতত এইটাই নিয়ে নিচ্ছি, লেটস ট্রাভেল উইথ আস। আমরা এখানে জাস্ট লিখে দিলাম হায়ার মি। ওকে, এখানে মনে করেন আপনার নাম, ওকে এখানে দিয়ে দিলাম ওয়েব ডিজাইনার। ওকে, এখানে জাস্ট বুক নাও থাকলো, বা এখানে মনে করেন অ্যাপয়েন্টমেন্ট, যেটা আপনার দরকার, এখানে এগুলো আমি রাখলাম না, এটা সরা দিচ্ছি। ওকে, আমি এটা ডাউনলোড করে নিচ্ছি, ডাউনলোড পিএনজি। ওকে,
আচ্ছা, এটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা এখানে যাই, যাওয়ার পরে এই যে দেখেন এখানে সিলেক্ট ইমেজ, আপলোড, সিলেক্ট ফাইল, ডাউনলোড, হায়ার মি, ওকে, ইউজ, দেখেন এখানে চলে আসে, দেখেন কি সুন্দর না বিষয়টা। এখন এখান থেকে জাস্ট আপনি চাইলে লিঙ্কটা চেঞ্জ করে দিতে পারেন। এই যে এখানে অ্যাডভার্টাইজমেন্ট লিঙ্কটা আছে না, এখানে মনে করেন যে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমি এখানে বসায় দিলাম, মনে করেন কপি, এখান থেকে আমি আমার লিঙ্কটা বসায় দিলাম। ওকে, এবার আমি পাবলিশ করছি। আচ্ছা, আমার এখানের কাজ শেষে আমি এটা কেটে দিলাম, আমি এখান থেকে এটা কেটে দিচ্ছি। আচ্ছা, রিলোড দিলাম। এখন এখানে যদি ক্লিক করি দেখেন আমার ইউটিউব চ্যানেলে নিয়ে যাচ্ছে, মজার না বিষয়টা। ওকে, এটা গেল। এখন আমরা এটার পার্টে আসি। এটার জন্য আমরা মেনু, এটা তাই না, মেনুর কাজ কোথা থেকে করি বলেন তো, কার মনে আছে? মেনুর কাজটা কোথা থেকে করি, ভুলে গেছেন? আচ্ছা, মেনুর কাজ করে ভাই অ্যাপিয়ারেন্সে গিয়ে অ্যাপিয়ারেন্স থেকে মেনু অপশনে। ওকে, যখন আমি অ্যাপিয়ারেন্সে গিয়ে মেনু। ওকে ওকে থাক, আর বলা লাগবে না, যখন বলার তখন আপনারা কেউ থাকেন না। আচ্ছা, ঠিক আছে, আমি এগুলা সবগুলা রিমুভ করে দিচ্ছি। এখন রিমুভ করতে গিয়ে মনে করেন কি করলেন, ডিলিট করে ফেললেন। আমি ডিলিট করে দিচ্ছি মনে করেন ভুলে, এই রিমুভে না দিয়ে ডিলিট করে দিচ্ছি। আয় হায়, এখন মেনু কই পাবো, তাই না? এখানে দেখেন মেনুর একটা অপশন আছে, জাস্ট এখান থেকে আপনার যেটা দরকার আপনি একটা নাম দিয়ে দেন। আমি মেন মেনু নাম দিলাম, লোকেশন জাস্ট প্রাইমারি মেনু সিলেক্ট করে ক্রিয়েট করছি। ওকে, এটা ধরাইলাম। ভিউ ওয়ালে যাচ্ছি, কোনো পেজ নাই। পোস্টে যাচ্ছি, পোস্ট আছে অনেকগুলো, বাট ক্যাটাগরিতে তো, মেনুতে তো পোস্ট দেয় না মানুষ, তাই না? মেনুতে পোস্টের ক্যাটাগরি থাকে। তাহলে আমি এখান থেকে মনে করেন যে নিউজ, ওয়ার্ল্ড, ট্রাভেল, টেকনোলজি, এন্টারটেনমেন্ট, এই কয়টা দিলাম, দিয়ে সেভ মেনু করছি। এবার আমি একটু রিলোড দিচ্ছি, দেখি, এই দেখেন চলে আসছে, সুন্দর না? ওকে, এখন এইখানে মেন বিষয়, এখানে আমরা একটু রিলোড দিই। এখানে কোনো কাজ করি না, আমরা একটু রিলোড দিই এখানে। ওকে, রিলোড দিলাম, সব কিছুই ঠিক আছে, কিন্তু একটা জিনিস মাথায় ঢুকতেছে না আমাদের, সেটা হচ্ছে যে এখানে একটা লেখা গিজিমিজি হয়ে আছে, তাই না? মারাত্মক একটা প্যারা দিচ্ছে। সমস্যা নাই, সেটিংস অপশনে যাবেন, গুটেনবার্গ ব্লক আছে, এখান থেকে এলিমেন্টর কী করবেন বলেন তো, ফুল উইথ করে দিবেন। ওকে, দেখি এলিমেন্টর ফুল উইথ হলেও এটা যাচ্ছে না। ওকে, এখানে গুটেনবার্গের ফুল উইথ থিম, কন্টেন্ট পেজ টেমপ্লেট, দেখি এখান থেকে একটা একটা করে দেখতে হবে যদি এটা নিউ ভার্সনে। আচ্ছা, হ্যালো ওয়ার্ল্ডটা যাচ্ছে না। এলিমেন্টর ক্যানভাস দিয়ে দেখি, এলিমেন্টর ক্যানভাস দিলে আসছে, বাট সমস্যা হচ্ছে মেনু হারায় যাচ্ছে আমাদের। ওকে, ম্যাগাজিন টেমপ্লেট দিলাম, দেখি। আচ্ছা, ওকে, আমরা এটা সরানোর চেষ্টা করছি। এটার জন্য আমরা একটা নতুন পেজ ক্রিয়েট করব। হ্যাঁ, পেজ ক্রিয়েট করবো কীভাবে বলেন তো? পেজ থেকে যাবো অ্যাড নিউ পেজে। আচ্ছা, এখান থেকে জাস্ট আমরা লিখছি হোম, হোম 2। ওকে, আমরা এটা দিলাম, পাবলিশ করছি। ওকে, পাবলিশ করলাম, এটা বের হয়ে যাচ্ছে, এখান থেকে ড্যাশবোর্ডে যাচ্ছি। আচ্ছা, এখন এখানে দেখেন এটা ফ্রন্ট পেজ, এটা কিছু নাই, তো আমরা এটা একটু জেনারেল এডিট করি, এডিটে ক্লিক করি। হ্যাঁ, ওকে, এখানে হোম আছে, আচ্ছা, এটা কি আমাদের কোনো ব্লগ ওয়েবসাইটের কারণে এটা ফিক্সড করতেছে? আচ্ছা, আমরা এটা থেকে লিভ করি, আমরা এখানে আর একটু ঘাটাঘাটি করি। হ্যাঁ, এখানে হ্যালো ওয়ার্ল্ডের একটা পোস্ট আছে, আমরা এটা ডিলিট করি। অল পেজে যাচ্ছি, পোস্টে যাচ্ছি, পোস্ট থেকে অল পোস্ট, এই যে হ্যালো ওয়ার্ল্ড পোস্টটা আমরা ডিলিট করছি, ট্রাস্টে যাচ্ছি। এরপরে আমরা একটু রিলোড দিয়ে দেখি এখানে কোনো কিছু শো করে কিনা। আচ্ছা, ওইটা ডিলিট করে দিলাম, ঠিক হয়ে গেছে। আচ্ছা, এখন আমাদের এইটুকুর কাজ শেষ। এখন আসছে নিচের অপশানগুলো, তাই না? গেলাম, রিলোড দিচ্ছি। ওকে, এখন এখানে দেখেন হোম লেখাটা চলে আসছে, তাই না? মাথায় বাড়ি, নো প্রবলেম। ম্যাগাজিন টেমপ্লেট থেকে এলিমেন্টটা ফুল উইথ করে দেন, পাবলিশ করেন।
পাবলিশ করলাম। এখন দেখেন হোম লেখাটা নাই। আচ্ছা, এখন দেখেন প্রত্যেকটার মধ্যে একটা একটা করে উপরের অপশন বাদ দিয়ে নিচের অপশনগুলো একটা একটা করে আমরা ধরতে পারতেছি, তাই না? এই দেখেন এখানে এখানে প্রত্যেকটা ধরতে পারতেছি এলিমেন্টের ডিজাইন করে। তো আমরা মনে করেন এই ডিজাইনটা রাখবো না, আমরা এখান থেকে কেটে দিচ্ছি এটা, কারণ এগুলো হচ্ছে কলাম দিয়ে ডিজাইন করা। হ্যাঁ, ওই যে আমরা দেখেন বর্তমান কন্টেইনার মোডে আছে, বাট এটা হচ্ছে কলাম দিয়ে ডিজাইন করা, এই জন্য এগুলো রাখবো না, আমরা সব সরাই দিচ্ছি। ওকে, আমরা এখান থেকে সরাই দিচ্ছি, চলে যা। ওকে, এখন আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব, ফ্লেক্স বক্স নিব, একটা কন্টেইনার নিব, নেওয়ার পরে এখানে প্লাস আইকনে ক্লিক করব। এখন আমরা এমনি জেনারেলের জন্য অনেকগুলা, এই যে হেডিং আদার্স অনেকগুলা ডিজাইন করছিলাম, তাই না? বাট এটার জন্য থিম থেকেই অটোমেটিক কিছু অপশান আমাদেরকে দিয়ে দেয়। কোথায় দেয়? আমরা একটু নিচে যাই, সিঙ্গেল, এই যে কালার ম্যাগের এখানে দেখেন ব্লক স্টাইল 1 2 3 4 5 6 7 অনেকগুলো আছে, তাই না? এরপরে দেখেন যে কালার ম্যাগের কিছু অপশান এখানে অটোমেটিক আমাদেরকে দিয়ে দিচ্ছে। তো আমরা একটু উপর থেকে এগুলোকে একটু ক্লোজ করি, লেআউট ক্লোজ, প্রো ক্লোজ, জেনারেলও ক্লোজ। ওকে, লিঙ্ক বায়োটা আমরা ক্লোজ করে ফেলি, সাইটটা থাক। ওকে, আচ্ছা, এখন এই যে এইখানে 6টা, এখানে নাকি 1টা 2টা, এখানে 5টা, এখানে 4টা, 4 5 9টা টোটাল। হ্যাঁ, এই 9টা দিয়ে আমরা মেন কাজগুলো আমাদের সাইটটা ডিজাইন করব। তো আমরা একটা একটা করে দেখি কীরকম কোনটার কাজ। ব্লগ স্টাইলটা টান ধরে এখানে একটা নিলাম, ব্লগ স্টাইলটা দেখেন এখানে এরকমভাবে আসছে। এখন আমরা যদি এটাতে ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন টাইটেল কোনো কিছু দিবেন কিনা। মনে করেন এখানে আপনি এটা কি নিউজ টাইপের আমি একটা ব্লগ রাখবো, যে দেখেন উপরে দেখেন অটোমেটিক টাইটেল উঠে যাচ্ছে। এই যে পোস্ট, এইখানে যদি আসি কতটা পোস্ট শো করবে, এখানে 5টা, বাট এখানে আসছে কয়টা? একটা, তাই না? আমরা ফিল্টারে যাই, যদি দেখেন লেটেস্ট পোস্ট আছে, এখান থেকে আমরা জাস্ট ক্যাটাগরি ওয়াইজ করে দিব। এখান থেকে সিলেক্ট করব কোনটা, নিউজ। যদি নিউজের আন্ডারে থাকে ক্যাটাগরিগুলো চলে আসবে। আমরা যদি এন্টারটেনমেন্টে যাই, প্রত্যেকটার কি একটা একটা করে আছে? আচ্ছা, নিউজটা আমরা আপাতত পাবলিশ করছি। আচ্ছা, একটা করলাম, আমরা আর একটা নিউজ পোস্ট করি। আচ্ছা, নিউজ পোস্টের জন্য আমরা ব্যানার যা আছে তাই থাকবে। আমরা জাস্ট লরিপ সাম থেকে কিছু টেক্সট কপি করব, লরেম ইপসাম। ওকে, আমরা এই সাইডে যাচ্ছি, এখান থেকে মনে করেন ওকে কপি করলাম। এটা আমাদের একটা ব্লগ। পোস্ট করব কোথা থেকে? এই যে পোস্ট থেকে অল পোস্ট অনেকগুলো দেখতে পাচ্ছি, প্রত্যেকটার একটা একটা করে আছে। হ্যাঁ, ওয়ার্ল্ড এই অনেকগুলো করে একটা একটা করে আছে। তো আমরা এখান থেকে একটা তৈরি করব, অ্যাড নিউ পোস্ট। দেখে নেন পোস্ট কীভাবে করা হয়, এটা দেখেন। প্রথমে লাগছে টাইটেল, তো আমরা টাইটেলটার আগে ডিসক্রিপশনটা বসাই দিলাম। এই যে এখানে দেখেন টাইটেল একটা বড় হয়ে আছে, হোয়াট ইজ লরিপসাম, আমরা কাট করলাম। ওকে, এখান থেকে আমরা হেডিং 2টাকে আমরা প্যারাগ্রাফ করে দিচ্ছি। আচ্ছা, টাইটেলটাকে আমরা এখানে বসাই দিলাম লরিপসাম, ঠিক আছে না? কন্ট্রোল এক্স কাট করছি, আমরা হেডিং রাখবো না, আমরা এখানে দিচ্ছি সবগুলা। মনে করেন ওই টেক্সটগুলোকে আমি কপি করে পেস্ট করলাম, বাস এইটুকুই। এরপরে দেখেন এইখানে আর কিছু অপশন আসে না, মাথায় গেল হাত। এই যে দেখেন এখানে একটা অপশন আছে, ক্লিক করেন, দেখেন অনেকগুলো অপশন আসছে। ব্লগের এখানে কিছু অপশন নাই, পোস্টের এখানে যাবেন, যাওয়ার পরে ফিচার ইমেজ। ফিচার ইমেজ কোনটা দিলাম? মনে করেন লরিপসামের এটার সাথে মনে করেন যে ইনি এই কে আছে ট্রাভেলার, এনাকে দিলাম। এবং এখান থেকে আমরা ক্যাটাগরি ধরে দিচ্ছি, কি বলেন তো, মনে করেন এন্টারটেনমেন্ট, ফ্যাশন, ফুড, সবগুলোতে আপাতত ধরা দিচ্ছি যাতে ডাবল ডাবল পোস্টে আমরা বুঝতে পারি। ওকে, পাবলিশ করলাম। ওকে, এখন যদি আমরা এটা রিলোড করি, নতুন পোস্ট আসছে। আচ্ছা, আমরা এডিট করছিলাম কোথায়? এখানে, তাই না? আচ্ছা, ফিল্টারে গেলাম, এন্টারটেনমেন্টে যাচ্ছি, এইটাকে ধরলো, লরিপসামকে ধরলো, ওইটা আবার হারিয়ে গেল কেন? আচ্ছা, এই ব্লগ স্টাইলটা আমরা বাদ দিলাম। মনে করেন আর একটা ব্লগ ধরছি, ব্লগ সার্চ করছি, ব্লগ স্টাইল 2টা নিচ্ছি এর উপরে।
আচ্ছা, ব্লক স্টাইল 2টা প্রপার কাজ করছে, তাহলে আমরা এটা ডিলিট করে দিচ্ছি। প্রত্যেকটা ব্লকের আলাদা আলাদা কাজ আছে, হয়তো এটা আমাদের জন্য পারফেক্ট না। আচ্ছা, এখন দেখেন এইখানে 3টা পোস্ট অটোমেটিক আসার কথা। আচ্ছা, একটা সাইট আমরা দেখি, আমার সাইট যেটা আছে এটা আমরা একটু দেখাই আপনাদেরকে। এফএল ফয়সাল, ফয়সাল আচ্ছা, এখানে দেখেন হেডিং আছে, কয়েকটা পোস্ট শো করছে এখানে, 1 2 3টা, তাই না, এক সাইডে। তাহলে আমরা এটা একটু ডিজাইন করার চেষ্টা করে দেখি পারি কিনা, যতটুকু পারি আমরা চেষ্টা করছি। ওকে, এটার জন্য আমরা এখানে ক্লিক করছি, পোস্ট ফিল্টারে যাচ্ছি, পোস্টে 3টা থাকছে, আমরা একটু বাড়াই, যদি এখানে মনে করেন যে 5টা করি, নিচে অটোমেটিক বাড়ছে, তাহলে আমাদের এখানে কয়টা দরকার, 3টা, তাই না। আচ্ছা, ফিল্টার করলাম, ফিল্টার যা আছে থাক, স্টাইলে যাচ্ছি, স্টাইলে যাওয়ার পরে দেখেন ইমেজ গ্যাপ বা ওয়েট টাইটেল, এই যে টাইটেলগুলো আছে না, এগুলোর যে কালার সেগুলো এখানে আর কি দেখাচ্ছে। হ্যাঁ, টেক্সট কালার কি থাকবে না থাকবে সবগুলো এখানে দেখাচ্ছে। তো আমরা ডিজাইন করার জন্য এখানে যে ডিজাইনটা আছে এটা হচ্ছে প্রিমিয়াম থিমের, সো এখানে নাও পাইতে পারি আমরা, বাট আমরা চেষ্টা করছি এটা আনার। হ্যাঁ, আচ্ছা, এটা গেল একটা। আমরা আরও কিছু ব্লক স্টাইলগুলো একসাথে নিয়ে আসি। ওকে, ব্লক স্টাইল 2 গেল, ব্লক স্টাইল 4, আচ্ছা ব্লক স্টাইল 4 গেল, ব্লক স্টাইল আমরা 6 নিচ্ছি। আচ্ছা, 6 আসছে একটা, এরপরে ব্লক 9। আচ্ছা, ব্লক 9-এ ক্লিক করলাম, পোস্ট 6টা, ফিল্টার, ক্যাটাগরি। আচ্ছা, এটা আমাদের জন্য না, আমরা একটা গ্রিড নিয়ে আসি। গ্রিড, ওকে, এই যে আমাদের দেখেন একটা অপশন চলে আসছে, খুব সুন্দর। গ্রিডের মধ্যে দেখতে পাচ্ছি দেখেন এখানে 1 2 3 4টা পোস্ট শো করছে, যেটা আমাদের হেডিংয়ের জন্য দেখেন একটা পারফেক্ট। টাইটেলগুলো শো হচ্ছে, ক্যাটাগরিগুলো শো হচ্ছে, সব কিছু। এখানে যদি আমি চাই এগুলো একটু ডিজাইন করব, স্টাইলে যাব, ধরছি, স্টাইলে যাচ্ছি, যাওয়ার পর টেক্সটের যে কালারগুলো আছে এইগুলো চাইলে চেঞ্জ করতে পারেন। ব্লগস ওয়েবসাইটে এরকম এছাড়া আর কিছু থাকে না। এটা হচ্ছে ফ্রি থিমের ক্ষেত্রে। আপনার যদি এগুলো পেড থিম হয়, আমার এই সাইডে যে কত অপশন আছে আমি এই পর্যন্ত স্টিল নাও জানি না, আমার এটাতে কী পরিমাণ যে ডিজাইনের অপশন আছে আমি স্টিল নাও জানি না, এত বড় থিম এটা। এখানে ইউজ করা আছে স্মার্ট ম্যাগের $59 একটা থিম। হ্যাঁ, আচ্ছা, তো আমরা কোথায় ছিলাম, এই জায়গাতে। আচ্ছা, উপরের ডিজাইনটা আমাদের একটা গেল, এরপরে আসছে নিচের এই ডিজাইনটা। মনে করেন আমার কি আছে, সেকেন্ড নাম্বারে এরকম কিছু ডিজাইন আছে, তো আমরা এটা নিয়ে আসার চেষ্টা করি। এটার জন্য আমরা গ্রিড স্টাইল 2 ইউজ করলাম, এবার আমরা গ্রিড স্টাইল 3টা ইউজ করব। ওকে, গ্রিড স্টাইল 3টা নিচ্ছি। এই দেখেন গ্রিড স্টাইল 3টা এখানে আসছে। আমরা এখানে পোস্টে যাচ্ছি, 2টা আছে, আমরা এখানে 4টা করে দিচ্ছি। নাম্বার অফ পেজ ডিসপ্লে, আচ্ছা গ্রিড স্টাইল 3টা নিলাম। গ্রেড, এটা নিয়ে কাজ করা হয় না অনেকদিন, ভুলে গেছি। আচ্ছা, এই যেটা আসছে, গ্রিড স্টাইল 3টা নিলাম। ওকে, পাবলিশ করছি, তাহলে এখানে গেল দেখেন, এখানে মেইনলি হচ্ছে এখন এগুলো তো নিলাম, নেয়ার পরে মনে করেন দেখেন আমার এখানে ফ্রিল্যান্সিংয়ের যে ক্যাটাগরিগুলো সেখানে এখানে চলে আসছে, ফ্রিল্যান্সিংয়ের যতগুলো আছে। তারপরে মনে করেন ওয়ার্ডপ্রেসের সিকিউরিটি যতগুলো সবগুলো এখানে আসছে। এইগুলোর জন্য আমরা কিভাবে কি করবো এটা একটু দেখি। মনে করেন এখানে আমি শুধু এন্টারটেনমেন্ট ক্যাটাগরিটা রাখতে চাচ্ছি, যে দেখেন ফিল্টার, লেটেস্ট পোস্ট থেকে জাস্ট ক্যাটাগরি ধরাবেন, ধরানোর পরে সিলেক্ট থেকে মনে করেন এন্টারটেনমেন্ট ধরায় দেন। এন্টারটেনমেন্টে যতগুলো আছে সবগুলো এখানে শো করবে। এন্টারটেনমেন্ট, এখন ক্যাটাগরিটাকে আপনি মেনলি হাইলাইট করতে চাচ্ছেন, এই জন্য ব্লক টাইটেল দিয়ে দেন এন্টারটেনমেন্ট। ওকে, পাবলিশ করলাম, তাহলে এটুকু গেল। এটা হচ্ছে হিরো সেকশন, ব্লগের হিরো। এরপরে হচ্ছে এখানে মনে করেন যে আপনি দিতে চাচ্ছেন ফিল্টার থেকে ক্যাটাগরি থেকে মনে করেন ফ্যাশন, তাই না, ফ্যাশন ক্যাটাগরি দিলাম। টাইটেলটা আমি দিয়ে দিচ্ছি ফ্যাশন ক্যাটাগরি, FASHION, ফ্যাশন আমি দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে প্রত্যেকটাই ডিফাইন হয়ে গেল যে এটা হচ্ছে এন্টারটেনমেন্ট ক্যাটাগরির, এটা হচ্ছে কি ফ্যাশন ক্যাটাগরি, তাই না। এইভাবে প্রত্যেকটা ব্লকগুলার ডিজাইন করা লাগবে। দেখেন এরপরে আমি এই যে এটা একটা ব্লক ইউজ করছি, সেম অধিকাংশগুলো। এরপরে এই ব্লকটা ইউজ করছি, নিচে একটা ছোট ব্লক ইউজ করার কথা, এটা মনে হয় সরাই ফেলছিলাম গত আপডেটে। আচ্ছা,
তাহলে এভাবে হোম পেজটা প্রত্যেকটা গ্রিড ধরে ধরে এভাবে আমরা ডিজাইন করতে পারি। এখানে আপনার ডিজাইন করলাম মনে করেন হোম পেজটা। এখন আমরা সাইটে একটু ভিজিট করি, করার পরে যে মেন কাজগুলো আছে আমরা মনে করেন এখানে গেলাম, সিঙ্গেল পোস্ট পেজে যাচ্ছি যখন, তখন দেখেন টেক্সট আসছে, টেক্সটের কালারগুলো ম্যাচিং হচ্ছে, সব কিছু ম্যাচিং হচ্ছে, তাই না? এখানে কমেন্টের অপশন আছে। এখন এইগুলা চাচ্ছি যে, কারণ কমেন্টে অনেকে কী করে, অনেক সময় ভায়োলেশন করে, অনেক প্রবলেম করে। এটার জন্য মনে করেন যে আমরা এটা অফ করবো। এটার জন্য আমরা চলে যাব এইখানে, কোথায়, আমরা সাইটটা কাস্টমাইজেশন অপশনে যাব। খেয়াল করেন এই বিষয়টা, কাস্টমাইজেশনে যাচ্ছি, যাওয়ার পরে কন্টেন্টে যাচ্ছি, এরপরে ব্লগে যাব। ব্লগে যাওয়ার পরে দেখেন পোস্ট ফরম্যাট, ইমেজ থাকবে, ক্যাটাগরি থাকবে, মেটা ট্যাগ, কোনটা কোনটা শো করাবেন সেটা এখানে দেখাচ্ছে। সবগুলো এখানে দেখলে বুঝতে পারছেন। পেজিনেশন, পেজিনেশন হচ্ছে মনে করেন যে আমি এখানে একটা ব্লগে আসি না, এই ব্লগের পরে আরও যদি এ রিলেটেড কোনো ব্লগ থাকে তাহলে এটা শো করবে, মানে এই ব্লগের রিলেটেড, ঠিক আছে? এটা গেল ব্লগে। আচ্ছা, এরপর আছে সিঙ্গেল পোস্ট। সিঙ্গেল পোস্টের বিষয়টা দেখেন কি কি আছে, ক্যাটাগরি, টাইটেল, তাই না? ক্যাটাগরি, টাইটেল, খেয়াল করেন এখানে উপরে কিন্তু এগুলো ক্যাটাগরি, যেগুলো একটা কালার আছে না এগুলো ক্যাটাগরি, এটা হচ্ছে টাইটেল। এরপরে কি আছে, ডেট, টাইটেলের পর মেটা ট্যাগ, এগুলো এগুলো হচ্ছে মেটা ট্যাগ, এই যে এগুলো মার্চ, অ্যাডমিন, এগুলো হচ্ছে মেটা ট্যাগ বলে, হ্যাঁ। এরপরে আছে কন্টেন্ট, সব কিছু ঠিকঠাক আছে। ফিচার ইমেজ, ইমেজ দেখতে পাচ্ছি, ঠিক আছে। লাইট বক্সটা যদি আমরা এনেবল করে পাবলিশ করি একটু, এরপরে আমরা এখানে দেখেন এখানে যা আছে একটু খেয়াল করেন, কোনো কিছু চেঞ্জ হচ্ছে কিনা একটু খেয়াল করবেন। লাইট বক্স, আচ্ছা লাইট বক্সে কোনো কিছু চেঞ্জ হলো কিনা আমরা বুঝতে পারলাম না, আচ্ছা এটা থাক। লাইট বক্সটা দিলাম। এরপরে পোস্টের টাইটেল, টাইটেলের টাইপোগ্রাফিটা কী হবে, মনে করেন অনেকের কিছু ফন্ট চুজ করা থাকে, মনে করেন যে আপনি পপিন্স ফন্ট আপনি দিতে চাচ্ছেন, এটা হচ্ছে একটা ফন্ট, পাবলিশ করলাম। আচ্ছা, এখন এই ফন্টটা কীরকম আছে এবং আমি রিলোড দিচ্ছি, এখন ফন্টটা চেঞ্জ হয়েছে কিনা বলেন তো? আগে একরকম ছিল না, এখন একরকম হলো না, ফন্টটা চেঞ্জ হয়েছে। এটা হচ্ছে ফন্ট চেঞ্জ করা সিঙ্গেল পোস্ট পেজে। রিলেটেড পোস্ট আমরা যদি এনেবল করি, এরপরে আমরা যদি এখন রিলোড দিই, এখানে দেখেন নিচে কিছু রিলেটেড পোস্ট শো করবে, যেটা আমরা একটু আগে বললাম, আর কি, হ্যাঁ। আচ্ছা, এরপরে দেখেন এখানে কোয়েরি ক্যাটাগরি অনুযায়ী থাকবে নাকি ট্যাগ অনুযায়ী, আপনি যেটা দিবেন সেটা সে অনুযায়ী থাকবে, হ্যাঁ। আচ্ছা, সিঙ্গেল পোস্ট পেজে গেল। এরপরে হচ্ছে পোস্ট মেটা, ক্যাটাগরি দেখাবে, ডেট দেখাবে, অথর। আপনি মনে করছেন যে আপনার এখানে যেহেতু অ্যাডমিন লেখাটা আসছে, এটা সাইটের জন্য ভালো না, ব্যাড ইফেক্ট, তাই না? মনে করেন ওইটা দেখেই অনেকে সাইটটাতে হ্যাক করার চেষ্টা করলো, তাহলে আমি এটা অফ করে দিচ্ছি, পাবলিশ করে দিলাম। তাহলে আমার সাইটের যে অথরটা, অথরের যে নাম, তার এইটা কি থাকলো, হাইড থাকলো। ওকে, এরপরে পেজ, ফিচার ইমেজ পেজ, এটা যদি মনে করেন যে আপনি রাখবেন দেন, বাট এটা দরকার হয় না ব্লগে সেটা তোটা, হ্যাঁ। আচ্ছা, কন্টেন্ট গেল। ফুটারে ও কমার্সে মেনুতে কাজ নেই, হোম পেজ সেটিংস, আমাদের এই অপশানে কাজ আছে। ট্যাগলাইন, ট্যাগলাইন কোন জায়গায় জানি দেখলাম আমরা, আচ্ছা একটু সময় দেন, আমরা গ্লোবালে যাচ্ছি। কালার্স, ক্যাটাগরি, কন্টেনার, বটম, আমরা কমেন্ট অপশনটা একটু অফ করব এটার জন্য আর কি। আচ্ছা, আমরা একটু এখান থেকে রিলোড দিই এটা। আচ্ছা, পোস্টে কমেন্ট, আচ্ছা কমেন্ট অপশনটা দেখছি, আমরা কালারটা একটু দেখে নিই। দেখেন এখানে লিঙ্কগুলা বা আদার্স যেগুলো, এগুলো আছে রেড কালারের। কালারগুলো চেঞ্জ করে কোথা থেকে, এই যে এখানে দেখেন প্রাইমারি কালার, থিমের প্রাইমারি কালার হচ্ছে রেড, মানে যেখানে থাকবে যেটা হাইলাইট করে সেটা রেড থাকবে, বাকিগুলো থাকবে বেস কালার হচ্ছে এই অ্যাশ কালারটা। বক্সে যদি থাকে কোনো বক্স, মনে করেন যে এখানে বক্স বক্স বক্স, আমরা যদি সিঙ্গেল পোস্ট পেজে যাই, এই যে দেখেন এখানে একটা বক্স আছে না, এই বক্সের কালার দেখেন একটা অ্যাশ কালার আছে, অ্যাশ টাইপের, সেটা হচ্ছে এটা, হ্যাঁ। এখান থেকে কালারগুলো চেঞ্জ করবেন। এরপরে লিঙ্কের কালার, মনে করেন যে কোনো লিঙ্ক আপনি দিবেন, সেখানে চাইলে এই কালারটা আপনি দিতে পারেন, এখানে কোন কালার দিবেন। আমাদের স্ক্রিনটা ডার্ক রাখছি, আমরা চাইলে এখান থেকে হোয়াইট করে দিতে পারি, এই যে হোয়াইট করলে অটোমেটিক এটা সাদা হয়ে যাবে, এই যে দেখেন খুব সুন্দরভাবে সাদা হয়ে গেল, তো আমরা ডার্ক স্ক্রিনে রাখছি। আচ্ছা, পাবলিশ করলাম, কালার গেল। এরপর আসছে ক্যাটাগরি কালার, মোস্ট
এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এই যে আমরা ক্যাটাগরিগুলো দেখছি না, এই যে দেখেন কোনটার কালার কী রাখবেন সেগুলো এখান থেকে চুজ করতে পারবেন আপনি। তো আমি এখানে দেখাচ্ছি না, কারণ এখানে দেখালে আপনাদের জন্য টাইম ওয়েস্ট হবে। জাস্ট এখানে ক্লিক করবেন, কোন কালারটা রাখতে যাচ্ছেন, মনে করেন আপনি এখানে এই ডিপ কালারটা রাখবেন, দেখেন ডিপ কালার হয়ে গেছে, ফ্যাশনে ডিপ কালার হয়ে গেছে। এরপরে মনে করেন যে এন্টারটেনমেন্টের কালারটা আমার কাছে ভালো লাগছে না, আমি এই কালারটা দিলাম। এই দেখেন এন্টারটেনমেন্ট কালার চেঞ্জ হয়ে গেছে, সুন্দর না এটা? এখানে ধরলে আপনার এগুলো ইজি, হ্যাঁ এলিমেন্টের যত কাজ সবগুলো ইজি, বাট আপনাকে বোঝা লাগবে। এরপর আসছে কন্টেনার। কন্টেনারটা কীরকম থাকবে, কোন লেআউটে, এখানে কোনো কাজ নাই। কন্টেনারের ব্যাকগ্রাউন্ড এগুলো আমাদের এরকমটা কাজ নাই, হ্যাঁ। এরপর আছে সাইড বার। সাইড বার জিনিসটা হচ্ছে মনে করেন এই যে এটা হচ্ছে সাইড বার, হ্যাঁ এখানে একটা পোস্ট আছে, পোস্টের এখানে এটা হচ্ছে সাইড বার। সাইড বারটা কীরকম হবে এখানে দেখাচ্ছে, সাইড বারটা কোন সাইডে হবে এটা এখানে দেওয়া আছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে সাইড বারটা এই সাইডে হয়ে যাবে। আচ্ছা আমি এটা একটু পাবলিশ করি, ওকে। এরপরে আমি এখানে একটু রিলোড দিচ্ছি, দেখেন ক্যাশের কারণে এই সমস্যাটা হয় বেশি। আচ্ছা ক্যাশের কারণে এটা হচ্ছে, হ্যাঁ এটা এই সাইডে চলে আসবে আর কি। আচ্ছা এরপরে এখানে মনে করেন যদি সাইড বার রাখতেই না চান সেক্ষেত্রে আপনি এটা দিতে পারেন। আচ্ছা ডিফল্ট পেজ লেআউট অনলি, আমরা সবগুলোতে রাইট করে দিচ্ছি। এরপরে আমরা পাবলিশ করছি। প্রথমটা কী ছিল, ডিফল্ট লেআউট, সরি। এরপর আমরা একটু রিলোড দিয়ে দেখি চেঞ্জ হয়ে যাওয়ার কথা, যে দেখেন চেঞ্জ হয়ে গেছে, এখানে চেঞ্জ হয়ে গেছে এগুলো। আচ্ছা তো আমরা আগে যেটা ছিল ওইটাই থাক, লেআউট ফর পেজ অনলি, পোস্ট অনলি। আচ্ছা পাবলিশ করে দিলাম, ওকে। আমরা এটা গেল কি সাইড বার। এরপর আসছে টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি তো মানে হচ্ছে এটা ফন্ট ফ্যামিলি, যে মনে করেন যে বডির ফন্ট কী থাকবে, ফন্ট কালার কী থাকবে। এখানে যদি যাই এই দেখেন কোন ফন্ট রাখতে চাচ্ছেন, এখানে অনেক ফন্ট আছে। ফন্ট হচ্ছে যেমন আমরা বাংলায় অনেক ফন্টের ডিজাইন থাকে না ইংলিশে, গ্রাফিক্সে যারা কাজ করে তারা হয়তো এটা বুঝবে, হ্যাঁ। তো আমি এটা দিলাম, ফন্টের সাইজ কত থাকবে, উইথ কত থাকবে, এখান থেকে এগুলো সিলেক্ট করা। স্টাইলটা কোন রাখবেন, ইটালিক নাকি অবলিক, এটা হচ্ছে মেইনলি আপনার উপরে ডিপেন্ডেবল। এইটুকু আপনাকে অত টাইম ওয়েস্ট করাচ্ছি না। এটা হচ্ছে বডি কোনটা, এই যে এটা গেল বডির। আমি যদি এখন এটা রিলোড করি দেখেন এগুলো টেক্সটগুলো চেঞ্জ হবে, একটু হলেও চেঞ্জ হয়েছে, হয়তো আপনারা বুঝতে পারতেছেন না, বাট আমি বুঝতেছি, যেহেতু ফন্ট চেঞ্জ হয়েছে এটা বুঝতে পারবেন। আচ্ছা হেডিং হচ্ছে, হেডিং ওয়ানে কি ফন্ট থাকবে, হেডিং ওয়ান কোনটা, এটা হচ্ছে মেন হেডিং। আরও হেডিং আছে, আমি একটু দেখাচ্ছি। এই যে এখানে দেখেন, মানে হেডিংগুলো যদি ক্লিয়ার না করি দেখা যাবে বুঝতে পারবেন না, ওকে। তো হেডিং মনে করেন লরিপসামটাকে আমি হেডিং করতে চাচ্ছি। আচ্ছা হেডিং আমি দিলাম, এই যে দেখেন এখানে এইচ আছে না, এইচে যখন ক্লিক করলাম দেখেন এই হেডিং 1, হেডিং 2, হেডিং 3। হেডিং 1 হচ্ছে বড়, এরপরে এর ছোট একটু ছোট হবে হেডিং 2। তো এই যে হেডিং 1-এ কী ফন্ট থাকবে, হেডিং 2-এ কী ফন্ট থাকবে, সেগুলো হচ্ছে এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন, বুঝতে পারছেন? আচ্ছা এরপর হচ্ছে বাটনে কালার। এই যে বাটনগুলো আছে মনে করেন কোথায় কোথায় কোথায়, এই যে দেখেন পোস্ট কমেন্টে বাটন, এখানে যে বাটনগুলো হবে, বাটনে প্যাডিং কীরকম থাকবে না থাকবে, রেডিয়াস কতটুকু থাকবে, সেইগুলো এখান থেকে সিলেক্ট করা আছে। ব্যাকগ্রাউন্ড থাকবে না ট্রান্সপারেন্ট থাকবে, সব কিছু এখান থেকে মনে করেন যে আপনি ব্যাকগ্রাউন্ডটা কীরকম রাখতে চাচ্ছেন, ট্রান্সপারেন্ট বা নর্মালে কীরকম, হোভারে কীরকম, সবগুলো এখান থেকে সিলেক্ট করতে পারবেন আর কি, এই তো। আচ্ছা বাটনের কাজটা গেল। এরপর আসছে ফ্রন্ট পেজ হচ্ছে এটা, এখানে আমাদের কোনো কাজ নেই যেহেতু এলিমেন্টরে করছি। হেডার নেভিগেশন, এই যে এটার যে মিডিয়াটা আছে না, এটা দেখেন উপরে চলে যাচ্ছে, এটা দেখি আমরা স্টিকি করতে পারছি কিনা। তো আমরা হেডার মিডিয়াতে যাচ্ছি। আমরা যদি মনে করেন এখানে কোনো ভিডিও দিব তো আমরা দিতে চাইলে পারি, বাট আমরা দিব না, এখন সাইট লোড নিবে। ব্রেড ক্যামটা কি এনেবল করে দেখি আমরা। আচ্ছা ব্রেড ক্যাম এনেবল করলে সাইড আবার ভাঙে অনেক সময়, আমরা এটা বাদ দিলাম। স্টিকি হেডার আমরা যদি এনেবল করি দেখি আমাদের হেডারটা স্টিকি হয় কি না। এই যে দেখেন হেডারটা স্টিকি হয়ে গেছে, পাবলিশ করছি। তাহলে আমাদের এখন যদি সাইটটা একটু ভিজিট করি এখানে, এই যে দেখেন হেডারটা স্টিক হয়ে আছে। তাহলে এখন বারবার আমাদেরকে ওপরে যাইতে হচ্ছে না, আমরা এখানে পোস্ট পড়তে পড়তে মনে করেন টেকনোলজি ক্যাটাগরিতে চলে যাইতে পারতেছি, বা যেখানে দরকার সেখানে চলে যাইতে পারতেছি, তাই না? আচ্ছা এরপরে কি আছে, স্টিকি হেডার গেল। হেডার বিল্ডার, হেডারের অনেক টাইপের ডিজাইন আছে এখানে। এই যে এখান থেকে আপনি চাইলে ডিজাইন করতে পারেন। প্রাইমারি মেনু কোনটা কি আছে, এই যে এখানে উইজেট আছে, আপনি এগুলো চাইলে ডিজাইন করতে পারেন। এখানে মনে করেন আরও কিছু নিয়ে আসবেন,
এগুলো এখান থেকে আপনি চাইলে পারবেন। হ্যাঁ, আমরা এখানে যাচ্ছি না, এটা আমরা অনেক। ভাই আমরা ন্যাব মেনু কিভাবে ক্রিয়েট করতে পারি? হ্যাঁ হ্যাঁ ভাইয়া। ন্যাব মেনু না ন্যাব মেগা মেনু, মেনু? আপনার কথাটা অনেক বেজে বেজে আসতেছে। বলছি মেগা মেনু আমরা, ও, বলছি মেগা ভাই মেনু আর মেগা ন্যাব মেনু মেনু। আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি? ন্যাব মেনু এখানে দিলে ব্লগ ওয়েবসাইটে ন্যাব মেনু লাগে না ভাইয়া। ব্লগ ওয়েবসাইটে মেনলি এই মেনুটা থাকে, স্টিকি মেনু। ন্যাব মেনুটা দরকার হয় আপনার ই কমার্স যে পেজগুলো থাকে বা ই কমার্স ওয়েবসাইট, সেগুলোতে দরকার হয়। ন্যাব মেনু এখানে যদি দেন তাহলে এটার যে লেআউট বা একটা স্ট্রাকচার, এটা টোটালটাই বাদ হয়ে যাবে। আচ্ছা, আর ভাই মেগা মেনু? মেগা মেনু এইটাই। মেগা মেনুর একটা বিষয় থাকে। মেগা মেনু হচ্ছে এখানে যখন ক্লিক করবেন তখন এখানে নতুন হয়ে আর একটা ডিজাইন হয়। এটা হচ্ছে এলিমেন্টর দিয়ে ডিজাইন করা লাগে। এটা অ্যাডভান্স বিষয়। এই যে আপনারা যদি আপনাদেরকে একটু দেখায়, মনে করেন উডমার্ট থিমে আমি যদি একটু দেখাই আপনাদেরকে, আমি একটু দেখাচ্ছি যেহেতু বললেন। সময় শেষ হওয়ার আগে আমাকে একটু বলবেন, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমরা যদি একটু প্রিবিল্ড ওয়েবসাইটে যাই, যাওয়ার পরে মনে করেন আমি ডিফল্টটাই রিভিউ করছি। এখানে দেখেন আমি যখন হোমের উপরে মাউসটা নিয়ে যাচ্ছি, হ্যাঁ, আচ্ছা, এই হোমের উপরে নিয়ে যাওয়ার পরে দেখেন এখানে অনেকগুলো আসছে এক্সট্রা মেনু, তাই না? শপের উপরে যখন যাচ্ছি তখন এখানে অনেকগুলো মেনু আসছে। এইগুলো হচ্ছে মেগা মেনু। জি এগুলো হচ্ছে মেগা মেনু। ব্লগে যাচ্ছি, দেখেন একটা মেনু ডিজাইন হয়ে চলে আসছে। এগুলো হচ্ছে এলিমেন্টর দিয়ে ডিজাইন করা যায়। এগুলো অনেক ডিপলি বিষয়। এগুলো বুঝাইতে গেলে অনেকে তেমনি জেনারেল ডিজাইনই বুঝে না, তখন আরও বলবে যে ভাই কী শিখাইলেন, কিছু বুঝলাম না, সব মাথার উপর দিয়ে গেল, বেকার আমি কোর্স করতে আইলাম। বাট এখন যতটুকু দিচ্ছি বেসিক লেভেলের একটা রোড ম্যাপে থাকলো, পরবর্তীতে আস্তে আস্তে অ্যাডভান্স হলে এটা বোঝা যাবে আর কি। আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় আপনাদেরকে একটু বলি, যদিও এটা বলা ঠিক না, অনেকবার বলছি আবারও বলছি। অনেকে জানতে চাইছিল, অনেকে বলবে যে ভাই হয়তো এটা আগে বলেননি কেন। আমাদের যে প্রিমিয়াম ব্যাচের অ্যাডমিশন, হ্যাঁ, সেটা শুরু হয়েছে। প্লাস ওইখানে ঈদের আগে যারা অ্যাডমিশন নেবে তাদের জন্য আমরা 4,000 টাকা যে ডিসকাউন্টটা সেটা রাখছি। ঈদের পরে আমাদের যে আগের কোর্স ফি 6,000 টাকা ছিল সেটাই আমরা রাখবো এরপরে, ঈদের পরে আর কি। তো হয়তো এটা আপনাদের ভাই অনেকে না। বিকেলবেলা আমি নক করেছিলাম ভাইয়া, হুম হুম। বিকেলবেলা আমি আপনার সঙ্গে কথা বলছিলাম। যাই হোক, হতে পারে, ভুলে গেছি বা এটা বলে দিলাম, কারণ অনেকে বলবে যে ভাই আমাদেরকে বলেননি কেন, এই জন্য আমরা বললাম। যদিও এই ফ্রি ব্যাচে এগুলোর কোনো আলোচনার কথা ছিল না, বাট অনেকে কোয়েশ্চেন করছিল, তখন হয়তো বলবে যে ভাই এটা বলেন নাই কেন, এই জন্য ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, তাহলে আমাদের হোম পেজটা ডিজাইন গেল। এখন আমরা এখানে এগুলো দেখি। বেস্ট অপশনগুলো দেখার পরে আমরা নিচে ফুটারটা ডিজাইন করবো। এখানে কালার ম্যাগাস অনেক কিছু আছে, তাই না? আমরা এটাতে, আচ্ছা, তাহলে হেডিংটাও বুঝলাম, সব কিছু বুঝলাম। এখন কাস্টমাইজেশনের এখানে আর কী কী আছে? কন্টেন্টে আমরা অলরেডি কাজ করছি। ফুটার বিল্ডার, এই যে দেখেন ফুটার বিল্ডারে কী কী আছে, কী কী আছে বলেন তো? উইজেড আছে একটা, উইজেডের লোগো আছে, সব কিছু আছে। তারপরে কি আছে? উইজেড 5 আছে। এই যে এগুলো হচ্ছে একটা উইজেড, এই যে এগুলা কোনটা কিভাবে কাজ করে এগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন। এখন এইখানে যখন আসছি, দেখেন আমরা লোগোরও এখানে যখন গেলাম, তাও এরকম অপশন আসলো, এই যে উইজেড 5, উইজেড 4 সব কিছু আসলো, তাই না? বাট বিষয় হচ্ছে যে ভাই এখানে আর একটা জিনিস আছে, বাট আপনি দেখাচ্ছেন না বারবার, সেটা হচ্ছে যে মোবাইল আর ট্যাবলেট। এটা হচ্ছে রেসপন্সিভের বিষয়টা। এটা যে আপনার এখানে ফোনে কোন কোন বিষয়গুলো থাকবে না থাকবে, এই তো এখানে মনে করেন যে আপনার এটা 4, মনে করেন যে আপনি এটা ফোনে দেখাবেন না, শুধু এই 4টা দেখাবেন। এই রিসেন্ট অপশন যেটা, এটা আপনি দেখাবেন, এটা কেটে দিচ্ছেন মনে করেন। উইজেট 6টা আপনি রাখবেন না, কেটে দিলেন। এই উইজেট 7 গ্যালারিটা আপনি রাখবেন না, শুধু এটা রাখবেন। আর নিচে যে কপিরাইট আছে সেটা আপনি রাখতে চাচ্ছেন, এই যেটা, এটা হচ্ছে ফোন মোডে। এটা হচ্ছে ফোন মোডে থাকবে। বা ডেস্কটপ মোডে দেখেন, ডেস্কটপ মোডে কিন্তু সবগুলো আপনি চাইলে অ্যাড করতে পারবেন। প্লাস এখানে ক্লিক করেন, উইজেট কত ছিল 5 চলে আসছে। এরপরে এখানে মনে করেন উইজেট সম্ভবত মেনু 1টা ছিল। আচ্ছা, মেনু অনলে এখানে আমরা উইজেট 2টা ছিল সম্ভবত 7। আচ্ছা, এই কয়টা ছিল। এখানে মনে করেন যে আরও একটা এক্সট্রা অ্যাড করে দিলাম, উইজেট 6। আচ্ছা, উইজেট 6টা এখানে নিয়ে আসি, 7টা এখানে নিয়ে যাই। আচ্ছা, এখানে আমরা পাবলিশ করে দিতে আচ্ছা, পারি। কিন্তু ভাইয়া, হুম ভাইয়া একটা কথা ছিল। ভাইয়া। মনে করেন আপনি যে মোবাইলে আর মোবাইলের একটা ভার্সন আর ডেস্কটপের একটা ভার্সন দেখালেন না, হুম। আমি যখন এলিমেন্টরি কাজটা করতে গিয়েছিলাম সেখানেও তো অপশন দেয়।
আছে। তো আমার যে উপরে যে স্লাইড শোটা ছিল বা উপরের যে ছবিটা ছিল পোর্টফোলিও ওয়েবসাইটের সময়, তো হুম। আমি ডেস্কটপে ছবিটা ডান ডান সাইডে রাখতে চাইছি আর এটা আমার এটা এটা লেখাটা একটা বাম সাইডে। টেকনিক্যাল বিষয় ভাইয়া, এটা আপনি বুঝতে পারেন না। এটা আপনাকে যদি বোঝাই দিই এখন তাহলে বুঝতে পারবেন, আমি বোঝাচ্ছি, একটু সময় দেন, হ্যাঁ। আচ্ছা আমরা কিন্তু ফুটারে, মানে আমার মূল যে প্রশ্নটা ছিল আচ্ছা ওটা প্রশ্ন করছেন, ভালো করছেন, কিন্তু সমস্যা নেই, এটা আমি দেখাচ্ছি, হ্যাঁ। আচ্ছা এখন দেখেন আচ্ছা, কপিরাইটের বিষয়টা, কপিরাইট @2025 টুডে ফ্রিল্যান্সিং ব্লগ পাওয়ার্ড বাই কালার ম্যাগের এটা আমরা রাখবো না, এই জন্য কপিরাইটে ক্লিক করছি। আমরা কপিরাইটের সেটিংসে ক্লিক করবো, যে দেখেন থিম লিঙ্ক দেওয়া আছে, ইয়ার সব কিছু ঠিক থাকবে। আমরা এখান থেকে জাস্ট ডাব্লিউপি লিঙ্কটা সরাই এটা কেটে দিব, আমরা এটা রাখবো না। থিম লিঙ্কটাও আমরা রাখবো না। পাওয়ার্ড বাই মনে করেন যে ডিজাইনটা আপনি করছেন, আমি দিলাম আমার নাম FL ফয়সাল, ওকে আমি এটুকু দিয়ে দিলাম, দেখেন এটা হয়ে গেছে। আগে কিন্তু এটা অনেক মানে এটা করতে গেলে আলাদা একটা প্লাগ ইনের সাহায্য লাগতো, অনেক খাটনির একটা বিষয়, হ্যাঁ। তারপরে প্লাগ ইন আপডেট দিলে আবার এটা চলে যেত, বা থিম আপডেট দিলে চলে যেত, অনেক বেশি প্যারা হইতো। যেমন আপনাদেরকে আই থিঙ্ক শপিং কার্ট থিমে দেখাইছিলাম, না শপিং কার্ট তো আপনাদেরকে দেখানো হয় নাই, এটা আমাদের শপিং কার্টটা আমাদের পেড বেস আছে তো। আচ্ছা, তো এখান থেকে আমরা ফুল হোম পেজ ডিজাইন করলাম, ব্লগ পেজ ডিজাইন করলাম, এখন কিছু এটার অ্যাডভান্স বিষয় জানি। মনে করেন এটা যদি আমি এখন কেটে দিই, এডিট এলিমেন্টরে যাচ্ছি, তো মনে করেন যে আমি চাচ্ছি যে আমার এই যে এই পোস্টটা আছে আমি ফোনে দেখাবো না, আমার ফোনে এই পোস্ট থেকে শুরু হবে দেখতে। ফোনে কী হবে, মনে করেন ফোনে কীভাবে শো করবে এটা তো আমি দেখতে পাচ্ছি কিনা, তাই না। এটা কেমন জানি একটা গিজিমিজি হয়েছে, আমার কাছে ভালো লাগতেছে না। আমি বললাম যে আমি এটা আমার ফোনে দেখবো না, এখানে ক্লিক করলাম। অ্যাডভান্স অপশানে যাওয়ার পরে নিচে যদি যাই, রেসপন্সিভ একটা অপশন আসবে। এই যে দেখেন এখানে 3টা অপশন আছে, হাইড মোবাইল পোর্ট্রেট, এবং এটা হাইড করে দেন, এটা আর আপনার ফোন মোডে শো করবে না। পাবলিশ করলাম, দেখেন এখানে কয়টা ছিল, দেখেন এটা কিন্তু আমি শো করাবো না। এখন যদি আমি সাইটে একটু ভিজিট করি, ওকে আমি এটা ভিজিট করছি, এখন মোবাইল মেনুতে আমি নিয়ে যাচ্ছি, মোবাইল মোডে, দেখেন ওইটার কিন্তু নাই, ফ্যাশনটা চলে আসছে ডিরেক্ট। এখানে কিছু লাগে এন্টারটেনমেন্ট কিন্তু নাই, এখানে দেখেন টপে এন্টারটেনমেন্টটা নাই, টপে ডিরেক্ট কি আসছে, এটা আসছে, তাই না। এখন এইভাবেই আপনাকে ওই যে যখন আপনার পোর্টফোলিওটা ডিজাইন করছিলেন তখন ঠিক ওইভাবেই আপনাকে রাখতে হবে। কিভাবে রাখতে হবে, মনে করেন যে পোর্টফোলিওটা আপনি ডিজাইন করলেন, আমি জেনারেলি একটু বোঝাচ্ছি, হ্যাঁ, ইয়াটা বুঝছেন ভাই। মনে করেন এটা হচ্ছে আপনার পোর্টফোলিও কি, এটা হচ্ছে মেন টেক্সটের সেকশনটা, এটা লোগোটা, এবং এখানে হচ্ছে আপনার ইমেজটা, তাই না। ডেস্কটপ মোডে যখন থাকবেন তখন আপনার ডেস্কটপে ইমেজটা এইখানে দেখাবে, তাই না। আর ফোনে যখন যাবে তখন ইমেজটা প্রথমে দেখাবে। তো আপনি কি করবেন, মনে করেন যে এই ফুল কন্টেনারটা, এই যে এটা ধরবেন, ধরে এটা ডুপ্লিকেট করবেন। ডুপ্লিকেট করার পরে আমি যদি একটু এটাতে একটা কন্টেনার, মনে করেন এটা ডুপ্লিকেট করলেন, ডুপ্লিকেট করার পরে উপরের যে সেকশনটা আছে, হ্যাঁ, আমার কথাটা বুঝেন, মনে করেন উপরের যে সেকশনটা আছে সেটাকে, সেটার মেন কন্টেনার হচ্ছে যেটা, ধরার পরে মনে করেন ওটা ফোনে আর দেখতে পাবেন, এরকম করে দিবেন। রেসপন্সিভে যাওয়ার পরে এই দুটো হাইড করে দিবেন, এই হ্যাঁ, দুটো এনেবল করে দিবেন। তাহলে উপরেরটা ফোনে আর দেখা যাচ্ছে না, কিন্তু নিচেরটা দেখতে পাচ্ছি, নিচেরটা ফোনেও দেখতে হ্যাঁ, পাচ্ছি, ডেস্কটপেও দেখতে হুম, পাচ্ছি। তখন কি করবেন, হুম, নিচেরটাকে শুধু ডেস্কটপে হাইড করে দিবেন। ডেস্কটপে হাইড করার পরে জাস্ট ওই ইমেজটাকে ফার্স্টে নিয়ে চলে আসবেন, টেক্সটগুলোকে সেকেন্ড লেয়ারে নিয়ে চলে যাবেন, বাস এইটুকুই, আর কিছু না, তাহলে আপনার এটা হয়ে যাচ্ছে। ও বুঝতে থ্যাংক ইউ পারছেন? ভাইয়া। ওকে, আচ্ছা, জি, জি। ওকে ক্লিয়ার। আচ্ছা, এখন এই যে ব্লগগুলো লিখছেন, এখন ব্লগ লেখার ক্ষেত্রে ভাই আমি তো ব্লগ ওয়েবসাইট শিখালেন, আমার মন চাইতেছে আমি ব্লগ লিখবো, আমার মাথায় কোনো আইডিয়া নাই, আমি কই থেকে লিখবো, কি করব না করব, আমার একটা প্যারা লেগে যাচ্ছে, আমি কিভাবে কি করতে পারি, আমাকে একটু কিছু বুদ্ধি দেন। ওকে, আমার কথা বলতে পারেন যে ভাই আপনি কই থেকে ব্লগগুলো লেখেন, আমি চুরি করি। FL ফয়সাল, চুরি করি কিভাবে দেখেন, চুরি করার বুদ্ধিটা শিখাই দিই। মনে করেন এখানে দেখেন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট সিকিউরিটি মেনটেনেন্স, কীভাবে ওয়ার্ডপ্রেস দিয়ে এরকম মেনু, আচ্ছা কোনটা জনপ্রিয় 5টি ফ্রিল্যান্সিংয়ের প্রতারণা। আচ্ছা, এই জিনিসটা আপনাদেরকে একটু পরিচিত করাই, হয়তো এটার শিকার আপনারা হয়েছেন বা দেখছেন কোনো এক সময় হলেও। হ্যাঁ, এই যে ফ্রিল্যান্সিংয়ের নামে 40টি প্রতারণা পোস্ট,
কপি করলাম। মনে করেন আপনি আমার সাইটে আসলেন, আসার পরে এই পোস্টটা দেখলেন আপনার ভালো লাগছে, এখন বলতেছেন ভাইয়া আপনার এই পোস্টটা তাহলে কি আমি কপি করে পেস্ট করতে পারি আমার ওয়েবসাইটে? আমি বলবো না, কারণ আমি পারমিশন দেবো না। কারণ তুমি আমার পোস্ট কপি করলে, তোমার নিজের, আমি এত কষ্ট করে লিখলাম, তুমি আমার পোস্ট কপি করবা, আমি মাইনা নিব না। আমি বললাম এটা আমার এখানে সব কিছু পড়ছেন ভালো লাগছে, এইগুলো পোস্ট কিন্তু এটা যদি পড়েন, হ্যাঁ, জেনারেলি সবাই দেখবেন যে এরকম পোস্ট আপনারা অহরহ আপনাদের ফেসবুকে দেখতে পান। যে দেখেন কি লিখছে, একজন পড়েন তো, আমি জুম করতেছি, পড়েন একজন, আপনারা একজন পড়েন, একজন পড়েন। বাংলা পড়তে জানেন না নাকি আপনারা? আল্লাহ, জি জি। বলেন একজন যারা ফ্রিল্যান্সিং শিখে অর্থ উপার্জন করে পরিবারের হাল ধরতে চান, শুধু তারাই যোগাযোগ করুন। আমি আপনাদের সহায়তা করব। হয়তো টাকা দিয়ে হেল্প করতে পারবো না, তবে আপনি যাতে ভবিষ্যতে মাথা উঁচু করে চলতে, পরিবারের অর্থনৈতিক সমস্যা দূর করতে সেরকম ভালো পথ দেখিয়ে দিতে পারবো। ইনবক্স অর এরকম আচ্ছা, গুড, ফ্রিল্যান্সিং থ্যাংক ইউ। শিখতে ওকে চায় ওকে ওকে ওকে, এমন এনাফ, কয়েকজন লোক দরকার। হয়েছে ভাই, এনাফ। আচ্ছা, এই পোস্টগুলা বা এই যে এখানে দেখেন ফ্রিল্যান্সিং শিখতে চাই এমন কয়েকজন লোক দরকার, ইনশাল্লাহ হেল্প করবো, ডাটা এন্ট্রির কাজ, তারপরে নো অ্যাড ফি, এরকম অনেক পোস্ট আপনারা দেখছেন তাই না? ফেসবুকে অহরহ দেখতে পান। দেখতে আপনারা যদি ফেসবুকে থাকেন, যদি আপনারা মানে ওই রিলেটেড, মানে আপনাদের ফেসবুক যদি ওই রিলেটেড হয়, তাহলে আপনি ওইগুলো দেখতে পারবেন। এরকম মনে করেন এখন আপনি সারাদিন শুধু রিল দেখেন, তাহলে তো দেখতে পাবেন না তাই না? এখন এখানে এরকম 40 টাইপের পোস্ট আছে, এরকম হাজার হাজার আরও পোস্ট কত আছে মানুষের ব্রেন থেকে বেরোয় আল্লাহ মাহবুদই জানে। তো এইগুলো হচ্ছে মেনলি যে আপনার ইমোশন নিয়ে খেলে। কেন ইমোশন নিয়ে খেলে এটা হয়তো আপনারা বুঝতে পারছেন কেন বললাম, কারণ ওদের ফাঁদে পা দেয়। আমি আমার এলাকার কথা বলি, আমার এলাকায় এরকম একটা আইডিয়া আছে। তো এখানের কিছু পোলাপান কি করে, আমাদের এলাকার একটা সোসাইটির গ্রুপ আছে আমাদের উপজেলার, তো এখানে কি করে, ওখানে পোস্ট দেয়। তা আমি একদিন দেখছিলাম, দেখার পরে ওই পোস্টটা লিখছিলাম, যদিও এটা আমি আগে ফেসবুকে দেখার পরে আমি লিখছিলাম। তারপরও হঠাৎ করে দেখি আমি ওই গ্রুপে অনেকদিন পর জয়েন করছি। তো গ্রুপটাতে ভালোই আর কি, সবাই উদ্যোক্তা আছে অনেকগুলো, তো এর মাঝে দেখি আবার এটা পোস্ট করছে। তো আমি জাস্ট ওদেরকে মিন করে আমি এই পোস্টটা দিছিলাম। দেওয়ার পরে তো মনে করেন ওরা কি করে, মানে ওদের গায়ে বাজছে, ওরা কি করে যে ওদের এখানে এরকম পোস্ট দিয়ে অনেক ছেলে মেয়েকে কি করায়, ওদের কোর্সে ভর্তি করায়। ফ্রিল্যান্সিং মানে তো মনে করেন যে কোর্স ফি লাগবে, তখন কি করে, প্রথমে ওদেরকে ব্রেন ওয়াশ করে, ঠিক মতো একদম ব্রেন ওয়াশ করে দেয় যে হ্যাঁ ফ্রিল্যান্সিং করো, তুমি কোটি কোটি টাকা কামাইতে পারবা, তুমি শুধু আমার কোর্সে ভর্তি হও, তুমি কোটি টাকা ইনকাম করতে পারবা, এরকম কিছু একটা, বা লাখ টাকা ইনকাম করতে পারবা, এরকম কিছু একটা। মানে বাঙালি তো মনে করেন যে নাম শুনছেন কিনা তেনু হকারের নাম শুনছেন হয়তো, বা যারা চাঁপাইনবাবগঞ্জের মানুষ আছেন, তৌহিদ ভাই চিনবে হয়তো। তো মনে করেন যে ওনার মতো করে তোকমা লাগাই দিছে, দিয়ে বলতেছে যে তুমি জাস্ট আমার কোর্সে ভর্তি হও, আমাদের এখানে ভর্তি হও, তুমি 2 মাস পরে টাকা ইনকাম করতে পারবো, কোর্স চলাকালীন টাকা ইনকাম করতে পারবো, এরকম কিছু বলে দেয়। এখন পোলাপান তো মনে করেন যে টাকার নেশা সবার থাকে, বা ডলারের নেশা সবার থাকে, যে আমি নিজের টাকা ইনকাম করবো, নিজের টাকায় চলবো। কোর্সে ভর্তি হয়ে যাওয়ার পরে মনে করেন তাকে টাকা ইনকামের একটা পথ দেখাই দিচ্ছে, 2 মাস 1 মাস ক্লাস করার পরে তাকে কি বলতেছে জানেন? এখন তো টাকা ইনকাম করতে বলছে যে তোমাকে 2 মাস পরেই আমি টাকা ইনকাম করা শেখাবো। আমি কিন্তু টপিক একটাই আছে, আমি কিন্তু বোঝাচ্ছি, আবার আলাদা দিকে যাই না যে ভাই অন্যদিকে নিয়ে যাচ্ছে, এরকমটা না। তো মনে করেন ও ওভাবে বোঝাচ্ছে, এখন ওর মাথার কিন্তু একটা ব্রেন আছে যে আমি লার্নিং টাইমে আর্নিং করতে পারছি। ওর মাথায় একটা কনসেপ্ট আছে, আমি লার্নিং টাইমে আর্নিং করতে পারছি। ওর যখন 1 মাস হবে তখন ওর মাথার যে পোকা আছে বা কৃমি আছে, ওইটা আরও কিন্তু ওকে নাড়া দিবে যে ভাই তুই ইনকাম করতে পারবি হিসাব করে। এখন ও যখন 1 মাস গেছে তখন ওর টিমকে বলছে যে ভাই আপনি যে কথা বলছিলেন ইনকাম করতে পারবো, ঠিক আছে সমস্যা নেই, আপনাদের আর 2 দিন পরে একটা সেমিনার হবে। তখন ওই সেমিনারে কি করে, আমি কিন্তু এটার ভুক্তভোগী ছিলাম, 2020 সালে আমি এটার ভুক্তভোগী ছিলাম, সেই কারণে আপনাদেরকে শেয়ার করতে পারতেছি। তো ওই বলছে যে ভাই 2 দিন পরে আপনাদের আর একটা সেমিনার হবে, সেম সেমিনারই, বাট এটা আপনাদের পেইড স্টুডেন্ট যারা আছেন তারা। তো সেমিনারে ঢোকায় কথা বলতে বলতে এরকম অনেক কিছু বলছে যে ক্লাস চলাকালীন তো হুট করে ইনকাম করতে পারবে না, বাট আপনাদের জন্য, আপনাদের কথা চিন্তা ভাবনা করে আমাদের আইটি থেকে বা আমাদের প্রতিষ্ঠান থেকে আপনাদের জন্য একটা সুবিধা করে দিচ্ছে অ্যাফিলিয়েট প্রোগ্রামের। অ্যাফিলিয়েট প্রোগ্রাম মানে বুঝতেই পারতেছেন যে ওর প্রোডাক্ট সেল করে দিতে হবে আপনাকে। এখন আপনাকে যখন প্রোডাক্ট সেল করে দেওয়া লাগবে, তখন ওর প্রোডাক্ট একটাই, ওর কোর্স। তখন আপনি কি করবেন, ওই যে সেম যে ফাঁদ আপনাকে শিখিয়ে দিবে যে এরকম করে তুমি ফেসবুকে পোস্ট করো, তাদেরকে আমার সেমিনারে যুক্ত করো, তোমার রেফার লিঙ্ক বা তোমার রেফারেন্সে যারা আসবে সেই থেকে তুমি একটা কমিশন আমাদের আইটি থেকে বা আমাদের প্রতিষ্ঠান থেকে পাবা।
এই যে মাথায় যখন ভূত ঢুকাই দিল, মনে করেন যে 100 জন আছে, 100 জনের মধ্যে 90 জনের মাথায় ওই কৃমি নাড়া দিয়ে দিছে। এখন 90 জন পোস্ট করছে, 90 জন 90 রকমের পোস্ট। তো এখান থেকে 90 জনের মধ্যে থেকে মনে করেন যে 40 জনের পোস্ট এখানে আমি নিছি। এটা হচ্ছে ফ্রিল্যান্সিং ক্যাটাগরি। তো আপনার মনে করেন রিয়েল লাইফের কোনো ভাই 1 মিনিট আছে, আচ্ছা, আমি নতুন একটা লিঙ্ক দিচ্ছি। হ্যাঁ, 1 মিনিট আছে। ওকে, আমি নতুন একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। আচ্ছা ভাই। আচ্ছা, সবাই আসতেছে। এখন আমি তো আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে এরকম একটা ব্লগ লিখছি, এরকম মনে করেন আরও কিছু আমার এক্সপিরিয়েন্স আছে, আমি সেগুলো থেকে লিখছি। এখন আপনার মাথায় চিন্তা ভাবনা আসতে পারে, ভাই আপনি না হয় আপনার এক্সপিরিয়েন্স থেকে বলছেন, আপনি একটু আগে থেকে করেন, যদিও আপনার বয়স কম, বাট আপনি অনেক আগে থেকে করতেছেন। এখন কোয়ান্টিটি আম- বাড়ালে দাম কমে। আমরা কিভাবে লিখবো ভাই, একটু মিউট করবেন। কোয়ান্টিটি বাড়ালে দাম কমে। জি জি, আচ্ছা। তো মনে করেন আপনার মাথায় টেনশন আসলো যে ভাই আমি এখন কিভাবে লিখবো। এটার জন্য বর্তমান যুগ হচ্ছে কিসের বলেন তো? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বা এআই এর, তাই না? তো আমরা এআই কি আছে আমাদের পরিচিত, চ্যাট জিপিটি। এখন আপনার মাথায় আইডিয়া আসছে না আপনি কিভাবে ব্লগ লিখবেন, বা আপনি ব্লগ লিখে আপনার লাভ কি, এই বিষয়টা একটু বলি। আমার যে ব্লগ সাইটটা দেখছেন না, আমার এই ব্লগ সাইট থেকে আগে আমার যখন এই ডোমেনটা ছিল .com এর জায়গায় .info, এখন আবার এটা এসিও করা লাগবে। এই ডটের জায়গায় .info যখন ছিল, তো আমার এখান থেকেই তখন আমার মান্থলি দেখা যায় 2-3টা ক্লায়েন্ট এই ব্লগ থেকেই কেন জানি চলে আসতো। বাইরেরগুলো দেখা যায় কিছুগুলো এই যে এইরকম ব্লগ থেকে আসতো, ইংলিশের ব্লগ, বাংলা কিছু ব্লগ আছে, এরকম কিছু ব্লগগুলো থেকে আমার এখানে চলে আসতো। আমার এখানে আমাকে নক করতো, আমার এখানে কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া ছিল। আমার পোর্টফোলিওটা যদি এখানে এখনও লাইভ করা হয়নি, আমার আগের এই যে দেখেন about.flfaisal.com হয়ে আছে। তো মনে করেন এখানে আমার তখন ছিল এফএল ফয়সাল অ্যাবাউট এরকমটা, আমি এটা লিঙ্কটা আপডেট করি নাই। তো ওইখান থেকে আমার কন্ট্যাক্ট ডিটেলস নিয়ে আর কি আমার এখানে আসতো। তো এখন মনে করেন আপনারা ব্লগগুলো লিখতে পারেন 3টা ওয়েতে। আপনার ইন্টেনশন কী থাকবে, আপনার যদি অ্যাডে থাকে যে মনে করেন যে আপনি কী করবেন, আপনার এখানে অ্যাডসেন্স নেবেন, সেক্ষেত্রে আপনাকে ইনফরমেশান শেয়ার করতে হবে, সেগুলো এসিও করতে হবে, সেগুলো এআইতে লিখতে পারবেন না। আপনি মনে করেন র্যাঙ্কিং করাবেন ক্লায়েন্টের জন্য, আপনি অ্যাডসেন্স নেবেন না, আপনি এখানে ক্লায়েন্টের জন্য কাজ করবেন অথবা অ্যাফিলিয়েট করবেন, সেটার জন্য চ্যাট জিপিটি ইউজ করেন। বাট যারা অ্যাডসেন্সের ইন্টেনশন নিয়ে করবেন তারা কোনোভাবে এআইতে লিখবেন না। এখন এআইতে লিখবেন কীভাবে আমি বলি। শুধু আমি আমার ওয়েবসাইটটা দেখাইলাম, এমন না যে শুধু আমার ওয়েবসাইট দেখতে হবে। আপনারা এলিমেন্টরের ওয়েবসাইট আছে, এলিমেন্টরের ওয়েবসাইট আছে, ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট, প্রত্যেকটার একটা করে ব্লগ ওয়েবসাইট আছে। এলিমেন্টর ব্লগ লেখেন, ব্লগ, এই এলিমেন্টর অফিসিয়াল ব্লগ, এদের একটা ব্লগ পেজ আছে, এখান থেকে অনেক ব্লগ আছে, আপনি ইংলিশে লেখেন, বাইরের ক্লায়েন্ট পাবেন। এখন এদেরগুলো কপি করলেও তো আপনাকে দিতে পারে বাস, তাই না? এটা কপিরাইট দিয়ে দিবে। তো আপনি এখানে কি করতে পারেন, এদের যে কন্টেন্টগুলো আছে সবগুলোকে আপনি এখান থেকে হেডিংটা বাদ দিয়ে হেডিংটা ধরে এখানে সব যা আছে কপি করেন। আচ্ছা, এখান থেকে নিচ থেকে কপি করছি। আচ্ছা, কপি করলাম। কপি করার পরে আমি আমার ডেস্কটপে কি করছি, একটা নিউ ডকুমেন্ট ক্রিয়েট করব। ডকুমেন্টটা আমি ওপেন করছি। ডকুমেন্ট এখানে পেস্ট করেন আগে। ডকুমেন্টে পেস্ট করলে কি হলো, আপনার যে ইমেজগুলো ছিল সেগুলো আর নাই।
এটা হেডিংটা বাদ দেন। এই ওয়ান ড্রাইভের এগুলা যেগুলো আপনার মনে হচ্ছে কি অনেক বাজ, এইটুকু বাদ দিয়ে দেন। ওকে, এইখান থেকে আপনার কি আছে, কন্টেন্ট আছে, আপনি কপি করেন যা আছে। একটু আনমিউট করবেন, না মিউট করবেন প্লিজ, যার মিউট আছে। আচ্ছা, কপি করলাম। কপি করার পরে এখন আমি যদি ওর টেক্সট হুবহু দিই তাহলে তো আমাকে কপিরাইট দিচ্ছে, তাই না? আমার তো মাথায় টেনশন আছে, আমি তো ওর কপিরাইট নিব না, কারণ আমি ব্লগ লিখবো, ওর কপি করি যদিও, তারপর একটা কষ্ট আছে কপি পেস্ট করাতে, আমি ওইটা নিব না। আমি এই জন্য চ্যাটজিপিটিকে বলবো যে রিরাইট করে দাও আমাকে, এটা রিরাইট দিয়ে শিফট চেপে কিবোর্ডের শিফট চেপে এন্টার বাটন প্রেস করে দুইটা কোটেশন চিহ্ন দিবেন বা অ্যাপোস্ট্রফি দিবেন, দেওয়ার পরে কন্টেন্টগুলো পেস্ট করে দিবেন, ওকে দিয়ে দেন। ও দেখেন সুন্দর করে আপনার এখানে যা আছে ও একটা হেডলাইন দিয়ে সব কিছু দিয়ে আপনাকে ব্লগ লিখে দিবে। প্রত্যেকটা ব্লগ ও আপনাকে নিজের মতো করে লিখে দিবে। এখন মনে করেন এটা আপনার কাছে কনফিউশন থাকতে পারে, সুন্দর করে এখানে যান, যাওয়ার পরে এই যে এখানে যে টাইটেলটা আছে কপি করেন, কপি করে ওকে বলেন যে, আচ্ছা এটুকু আমি পজ করে দিলাম, আমি তোমাকে একটা টাইটেল দিচ্ছি, সেটার উপর ভিত্তি করে রিরাইট করে দাও, এন্টার দেন দ্য টাইটেলটা দিয়ে দেন, এবার ওকে দেন। ওকে দেখেন এখন ও আপনাকে এই টাইটেলটা পর্যন্ত আপনাকে রিরাইট করে দিবে ওকে যদি বলেন। দেখেন এই কম্পোজার দেখেন এটা নাই, ওর যে হাউ টু দেখেন ও এটাও ডিজাইন করে দিছে। আচ্ছা, এটা আপনি ডিজাইন করে পাইলেন, এটাও রিরাইট পাইলেন, এটাও রিরাইট পাইলেন, তাই না? এখন রিরাইট পাওয়ার পরে ডিরেক্ট আবার অনেকে এখান থেকে কপি মারে, এখান থেকে কপি করবেন না, হ্যাঁ? এখানে যে টেক্সটগুলো আছে, কন্টেন্ট আছে, এখান থেকে নেন, আপনি টান দিয়ে ধরেন নেন, এইটুকু নেন, নিয়ে এই ব্লগগুলো আপনি আপনার ওয়েবসাইটে পাবলিশ করেন। অ্যাড নিউ ব্লগে যান, ব্লগে যাওয়ার পরে মনে করেন যে এখানে কন্টেন্টগুলো দিয়ে দেন, অটো নিয়ে নিচ্ছে সব, ওখান থেকে যা কপি করে নিয়ে আসবেন দিয়ে দিবেন। এখান থেকে মনে করেন আপনার যে টাইটেলটা আছে দিয়ে দেন, দেওয়ার পরে এখানে ফিচার ইমেজ একটা ক্যানভা দিয়ে ডিজাইন করে নেন, মনে করেন যে এখানে আলটিমেট গাইড ক্রিয়েটর, তাহলে এটা এলিমেন্টরে, তাই না? এলিমেন্টরের লোগো দিয়ে জাস্ট এই টেক্সটটুকু বসায় দিয়ে একটা ক্যানভা ডিজাইন করেন। ইমেজের সাইজ হবে কত হবে বলেন তো? 512 বাই 512 দিতে পারেন, অথবা আপনার যদি মনে হয় যে একটু বড় দিব তাহলে আপনি থাম্বনেলের সাইজ 1280 বাই 720 এই সাইজের একটা ডিজাইন করতে পারেন ক্যানভা দিয়ে। ক্যানভা দিয়ে জেনারেল টেমপ্লেটগুলো মারলেও আপনি পারেন, নো প্রবলেম। হ্যাঁ, ডিজাইন করে এখানে ব্লগগুলো পাবলিশ করেন, বেসিক এসইওটা ইউটিউব দেখে শিখেন, শেখার পরে ব্লগ লেখেন। আপনার যদি মনে হয় যে না আমার এটা লিখে হবে না, তাহলে আপনি ব্লগ না লিখে ক্লায়েন্টকে সার্ভিস দেন, যে আপনি ব্লগ ওয়েবসাইট বানাইতে পারেন, আপনি সেটা সার্ভিস দেন। আপনার কাছে অনেক ওয়ে আছে, আপনি কোনটা চাচ্ছেন এটার মাধ্যমে সেটা আপনার উপরে ডিপেন্ড করবে। যেমন ই কমার্স দেখাইছিলাম, অনেকে নিজের বিজনেস দাঁড় করাবে, অনেকে ক্লায়েন্টের সার্ভিস দেবে। এলএমএস দেখাইছিলাম, অনেকে কী করবে নিজের কোর্সের একটা ওয়েবসাইট বানাবে বা নিজে একটা কোর্স সেল করবে। আবার অনেকে কী আছে ক্লায়েন্টকে সার্ভিস দেবে। এটা ডিপেন্ড করবে আপনার উপরে, আপনি কোনটা নেবেন কোনটা দিবেন সেটার উপরে, ঠিক আছে? এখন আজকের ক্লাসটা আর বেশি দীর্ঘায়িত করবো না, আজকে 1 ঘন্টার একটা সেশন নিব ভাবছিলাম, সেটাই নিলাম। এখন কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে সেগুলো একটু বলেন, এবং আদার্স টপিকের কিছু দরকার আছে সেগুলো নিয়ে আলোচনা করবো আমরা।